হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ড্রামাজোরিয়া। তো আজকে আমরা একটি অসাধারণ চাইনিজ মডার্ন ড্রামা সম্পর্কে জানতে চলেছি। তো বেশি কথা না বলে সরাসরি ড্রামায় যাওয়া যাক। ড্রামা শুরুতে আমরা এই ড্রামার মেন ফিমেল লিড যিশুকে দেখি। যিশু মাতাল হয়ে একটা কাপলের কথা শুনছিল, যারা রোমান্স করতে করতে যিশুকে নিয়েই কথা বলছিল, কারণ ওরা যিশুকে করার ডোজে ড্রাগস দিয়েছে। একটু পর যিশুর সামনে তাঁবু থেকে একটা ছেলে বের হয়ে আসে। যিশু হঠাৎ করেই ছেলেটির সামনে যায় আর ওর সাথে ইন্টিমেট হতে শুরু করে। ছেলেটি প্রথমে ওকে সরাতে চায়, কিন্তু কিছু একটা চিন্তা করে সেও যিশুর সাথে রেসপন্স করতে শুরু করে। তো এখান থেকে সিনকাট হলে যিশু ঘুম ভাঙে একটা অচেনা বাড়িতে। যিশু নিজেকে দেখে বুঝতে পারে গত রাতে ও কিছু একটা করেছে। তারপর ওর মনে পড়ে যায় আজকে মিস্টার সং নামের একজন বড় বিজনেসম্যানের সাথে ওর ডিল করতে হবে। তাই গত রাতের কথা বাদ দিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয় নাই। কিন্তু এর মধ্যেই অফিস থেকে কল করে বলে মিস জি খুব বড় একটা ঝামেলা করে ফেলেছেন। এটা শুনে যিশু শকড হয়ে যায় আর সিন চলে আসে অফিসের সামনে। এখানে এই ড্রামার হিরো মিস্টার সংকে দেখতে পাই। এদিকে ম্যানেজার লি যিশুর সাথে খুবই রাগারাগি করে, কারণ গত রাতে যিশু রোমান্স করা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আর এতে করে কোম্পানি অনেক বদনাম হয়েছে। ম্যানেজার লি বই পাচ্ছিল মিস্টার সং হয়তো এই কোম্পানির সাথে ডিল করবে না, কারণ এই প্রজেক্টে যিশুকে হেড বানানো হয়েছিল আর এখন যিশু খুবই বদনাম হয়ে গিয়েছে। যিশু ম্যানেজার লিকে বলে আপনি চিন্তা করবেন না, আমি মিস্টার সং এর সামনে নিজেকে ইনোসেন্ট প্রুভ করব আর এই প্রজেক্টও রাজি করাবো। ম্যানেজার লি বলে চুপ করো, তোমার আর কোনো যোগ্যতা নেই এই কোম্পানিতে কাজ করার। ম্যানেজার লির কথা শেষ হওয়ার সাথে সাথে মিস্টার সং অফিসে ঢোকে। মিস্টার সংকে দেখে ম্যানেজার তাড়াতাড়ি ওকে চেয়ারে বসায় আর চা অফার করে। সং যিশুর দিকে তাকিয়ে বলে তুমি কি গত রাতে সেই মেয়ে? যিশু বলে গত রাতে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ছিলাম, এটা নিয়ে শুধু শুধু স্ক্যান্ডাল করা হয়েছে। যিশুর কথা শুনে সং একটু মুচকি হাসে আর ম্যানেজার লিকে বলে আপনি বাইরে যান, আমি মিস জির সাথে আলাদা কথা বলবো। ম্যানেজার লি চলে গেলে যিশু কুল ফ্যাক্টরি প্রজেক্ট নিয়ে কথা বলতে শুরু করে। সং ওকে থামিয়ে দিয়ে বলে আপনি গত রাতের জন্য কি এক্সপ্লেনেশন দিবেন? যিশু বলে আমি আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা রাখি, আপনি কি আমার পার্সোনাল লাইফ দেখে প্রজেক্ট অ্যাপ্রুভ করবেন নাকি? যিশুর কথা শুনে সং মনে মনে বলে তুমি এখনো আমাকে চিনতে পারলে না। সং যিশুর হাতে টেপ দেখিয়ে বলে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না। যিশুর আগে কটমট করে বলে মিস্টার সং এটা আলট্রা এইচডি স্ক্রিন। এবার সং বলে এখানে ব্লু লাইটের কারণে আমি চোখে ব্যথা পাচ্ছি, আপনি আমাকে প্রজেক্টের একটা হার্ড কপি দেখান। সং এর কথা শুনে যিশু হার্ড কপি সামনে ধরে, কিন্তু হাত লেগে সং এর শরীরে চা পড়ে যায়। যিশু তাড়াতাড়ি টিস্যু দিয়ে চা মুছে দিয়ে বলে আমি আপনাকে আরেকটা ড্রেস কিনে দেবো। সং বলে গাড়িতে আরেকটা ড্রেস আছে, কিন্তু তুমি যেহেতু চাচ্ছ তাহলে কিনে দিতে পারো। সং এর কথা শুনে যিশু মনে মনে বলে লোকটা খুবই চালাক, টাকা নামাতে একদম এক্সপার্ট। পরে সিনে ওরা একটা শপে আসে। যিশু বলে এটা তো মেয়েদের ড্রেসের দোকান, এখানে তো আপনার ড্রেস পাবেন না। সং বলে আমি এসব ড্রেসই কিনবো। যিশু বলে আপনার চয়েস খুব ভালো। সং বলে একটা ভালো ড্রেস সিলেক্ট করে দাও। যিশু আশেপাশে দেখে একটা সুন্দর ড্রেস সিলেক্ট করে দেয়। সাইজ জিজ্ঞাসা করলে সং সাইজ বলে। যিশু অবাক হয়ে বলে আপনি আমার সাইজ কেন বললেন আর জানলেন কিভাবে? সং যিশুর কাছে এসে বলে কারণ আমার গার্লফ্রেন্ড দেখতে আপনার মতো। একটু পর শপকিপার ড্রেস দিয়ে গেলে সং ব্যাগটা যিশুর হাতে দিয়ে বলে এটা আপনার ক্ষতিপূরণ। যিশু প্রথমে নিতে চায় না, কিন্তু সং জোর করে দিয়ে দেয়। হঠাৎ যিশুর ফোন বেজে উঠলে দূরে গিয়ে কথা বলে। ফোনের ওপাশ থেকে একজন বলে আগামীকাল রংশেং এর বেল হবে। যিশু বলে চিন্তা করো না, আমি সেখানে থাকবো। কথা শেষ করে যিশু পেছনে ঘুরে সংকে দেখে চমকে যায়। সং বলে তোমার বয়ফ্রেন্ড কল করছে নাকি? সিনখার হলো সং এর কাজিন বলে হ্যাঁ ওর বয়ফ্রেন্ড জিন ছিল, আজকে রাতে পার্টিতে ওরা সবাই এক জায়গায় হবে, তুমি যাবে নাকি? আচ্ছা এটা বলো তুমি যিশুর প্রতি কেন এত আগ্রহী? সং বলে সেসব তোমার জানতে হবে না, তুমি আমাকে ইনভিটেশন কার্ড দাও। রাতের বেলা আমরা পার্টি সিন দেখি। যিশু ওর বয়ফ্রেন্ড জিনের সাথে ডান্স করছে, পাশেই মিস্টার ওয়াং এবং তার ওয়াইফ মিসেস ওয়াং ও ডান্স করছিল। যিশু গত রাতে এই মিসেস ওয়াং এবং জিনকে ইন্টিমেট হতে দেখেছিল। তো এখন মিসেস ওয়াং ইচ্ছা করে যিশুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর মধ্যেই সং পার্টিতে প্রবেশ করে। ওকে দেখে পার্টি সবাই অবাক হয়ে যায়, কারণ সং খুবই বড় মাপের একজন বিজনেসম্যান। এসব ছোটখাটো পার্টিতে সবসময় সং আসে না, আজকে ওকে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। মিস্টার ওয়াং এগিয়ে এসে সংকে ওয়েলকাম করে। সং এসে যিশুর সামনে দাঁড়ায়। জিন ওর সাথে পরিচয় হওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু সং ওকে অ্যাভয়েড করে যিশুকে একসাথে ডান্স করার অফার দেয়, কিন্তু যিশু কোনো রেসপন্স করে না। এটা দেখে জিন জোর করে যিশুকে সং এর সাথে ডান্স করতে দিয়ে চলে যায়। এরপর মিসেস ওয়াং এর দিকে তাকিয়ে হাসে। সিনগাট হলে জিন যিশুকে বলেছিল মিস্টার সং এর সাথে ডিল ক্যান্সেল করতে, যেন এই ডিলটা জিনের কোম্পানি পেয়ে যায়। এটা শুনে যিশু রাজি হয় না। তখন জিন বেকবেল করে বলে তুমি যে গত রাতে অন্য একটা ছেলের সাথে রাত কাটিয়েছ এটা আমি কাউকে বলেছি? যিশু রেগে বলে তোমার কথা বাদ দাও, তুমি যে মিসেস ওয়াং এর সাথে রাত কাটিয়েছ এটা তো যে কোনো সময় মিস্টার ওয়াং জেনে যাবে,
তখন কি তোমার চাকরি থাকবে? এদের মাঝে ঝগড়া হতে দেখে সং চলে আসে আর ওদেরকে বলে, আমার কোম্পানির পরে ডিল পেতে হলে আমার সাথে আরসি প্র্যাকটিস করতে এসো। সিন কাট হলে দেখি ওরা তিনজনে আরসি প্র্যাকটিস করতে চলে এসেছে। জিন তো শুরু থেকে আরসি অনেক শট মারছিল, কিন্তু যিশু আরসি কখনো দৌড়েইনি। জিন যিশুকে অনেক উল্টাপাল্টা কথা বলে ব্ল্যাকমেল করতে চেষ্টা করছিল। এটা দেখে সন এখানে চলে আসে আর যিশুকে আরসি শেখানোর বাহানা করে জিনের পায়ে তীর মেরে দেয়। জিন প্রজেক্ট নিয়ে কথা বলতে চাই, কিন্তু সং বলে, তুমি যেহেতু ইনজুর্ড তাহলে এই প্র্যাকটিসটা যিশু পাচ্ছে। জিন তো বারবার নিজেকে সুস্থ দাবি করতে থাকে, কিন্তু ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। যিশু সংকে ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু সং ওকে টেনে নিয়ে আরসি প্র্যাকটিস করতে শুরু করে। পরে সিনে যিশুর বান্ধবী সু আসে যিশুর সাথে কথা বলতে, কারণ জিন যিশুর নামে আরো বাজে কথা ছড়াচ্ছে। তাই সু যিশুকে সান্ত্বনা দেয়। এর মধ্যেই সং যিশুকে টেক্সট করে বিজনেস টিপে আসতে বলে। এরপর যিশুকে সঙ্গের সাথে দেখি। যিশু বলে, আপনি আমাকে কবে এসব বলা বাদ দিবেন? সং বলে, সেদিন রাতে তুমি আমার সাথে যা করেছ, আজ রাতে আমি তোমার সাথে তা করব, তাহলে তোমাকে আর ডিস্টার্ব করব না। যিশু ওর কথা রাজি হয়ে চলে যায়। পরের সিনে সং এর ফিয়ান্সি ইয়াও সং এর রুমে চলে আসে। সং রেগে বলে, আমি তোমাকে পছন্দ করি না, তাহলে তুমি আমার পিছে পিছে এখানে কেন এসেছো? ইয়াও সংকে মানানোর চেষ্টা করে, কিন্তু সং ওকে বের করে দেয়। ইয়াও চলে গেলে সং ওর ম্যানেজার চিউকে রাগ দেখায়, কারণ ম্যানেজার চিউ ইয়াওকে সং এর ঠিকানা দিয়েছে। চিউকে শাস্তি দেওয়ার জন্য সং ওর ফোনটাই নিয়ে নেয়। পরে সিনে যিশু রেডি হয়ে সং এর রুমে চলে আসে। সং ওকে ভেতরে নিয়ে রোমান্স করতে শুরু করে। যিশু ওকে থামিয়ে বলে, শুধু একবার, এরপর আর আপনি আমাকে ডিস্টার্ব করতে পারবেন না। সং বলে, আমি তো বলিনি একবার, আমি বলেছি এক রাত। এরপর ওরা রোমান্স করতে শুরু করে। নেক্সট মর্নিং লিয়াও টেক্সট করে সংকে বলে, আমি চিনতে পেরেছি যিশুকে। এটা দেখে সং হাসে। সিন অতীতে গেলে দেখি যিশু কলেজে খুবই ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু আর্থিক সমস্যার কারণে ওর পড়াশোনার সমস্যা হচ্ছিল। এটা বুঝতে পেরে সং নিজে যিশুকে স্পন্সর করে, মানে ওকে স্কলারশিপ দেয় আর কি। তো বর্তমানে যিশু ঘুম বাংলায় ও সোজা ড্রয়িং রুমে চলে আসে। এখানে বসে সং মিটিং করছিল। যিশুকে সং এর শার্ট পরা অবস্থায় দেখে ইয়াও সহ বাকিরা সবাই অবাক হয়ে যায়। সং ইশারায় যিশুকে রুমে যেতে বলে। যিশু চলে গেলে সং আজকের মিটিং এখানেই শেষ করে, কিন্তু ইয়াও থেকে যায় আর সং এর সাথে রাগারাগি শুরু করে দেয়। সং কেন যিশুর সাথে রাগ টাটিয়েছে এটা নিয়ে। সং উল্টো ইয়াওকে এখান থেকে বের করে দেয়। পরের সিনে যিশু বসে খাবার খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এখানে ইয়াও চলে আসে আর যিশুকে গালাগালি শুরু করে। যিশু উল্টো ওকে অপমান করে বলে, আমি জাস্ট মিস্টার সংকে ব্যবহার করেছি, এছাড়া তার সাথে আমার কিছুই নেই। দূর থেকে সং ওর কথা শুনে ফেলে আর কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। এরপর আমরা সংকে দেখি মন খারাপ করে সাগর পাড়ে বসে আছে। একটু পরে এখানে লিও আসে। লিও ওর মন ভালো করার চেষ্টা করে, কিন্তু সং মন খারাপ করে বলে, আমি যেদিন কিডন্যাপারের হাত থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছিলাম, ওই দিন আমার বেঁচে থাকতে ইচ্ছা করছিল না। আমি হঠাৎ করে রাস্তায় যিশুকে দেখি। ওর বাবার পাওনাদারেরা ওর কাছে টাকা চাচ্ছিল, এমনকি ওকে মেরে ফেলার হুমকিও দিচ্ছিল। যিশু চুপচাপ সব সহ্য করে, আরো কিছু সময় চাচ্ছিল। আমার তখন মনে হলো, এই মেয়েটা এত কষ্ট করে বেঁচে আছে, তাহলে আমি কেন বাঁচতে পারবো না? আমি নতুন করে বাঁচার আশা পেলাম। কিন্তু আজকে দেখো, সেই যিশু নাকি আমাকে ব্যবহার করেছে শুধুমাত্র নিজের প্রয়োজনে। আমি যে এত বছর থেকে ওকে ভালোবাসি, লুকিয়ে ওকে প্রোটেক্ট করে আসছিলাম, এগুলো ও কিছুই বুঝতে পারেনি, শুধুমাত্র সুবিধা ভোগ করেছে। কোথা থেকে পেলো সেটা ম্যাটার করে না। সং এর কথা শুনে লিয়ারও মন খারাপ লাগে। তখন যিশু মিস্টার চিও এর ফোনে মেসেজ করে জানতে চাই সং এখন কোথায় আছে। যিশু সং এর কাছে ক্ষমা চাই। মিস্টার চিও এর ফোন যেহেতু সং নিয়ে নিছিল, সেহেতু মেসেজের রিপ্লাইটা সং নিজেই দেয় আর যিশুকে ওর লোকেশন পাঠায়। এরপর লিওকে জোর করে এখান থেকে পাঠিয়ে দেয়। একটু পর যিশু এসে সংকে খুঁজে বের করে আর ওর কাছে ক্ষমা চাই। যিশু আসলে নিজেকে ইয়ের থেকে প্রোটেক্ট করার জন্যই ওই কথাগুলো বলেছিল। সং বলে, আমি তোমাকে ক্ষমা করব যদি তুমি আমার আগে দৌড়ে হোটেলে পৌঁছাতে পারো। সং এর কথা শেষ হলে যিশু দৌড়াতে শুরু করে। ওকে দেখে সং আবারও পুরনো ছোট্ট যিশুর কথা মনে পড়ে আর এটা মনে করে সং হাসে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলে ওরা দৌড়ে গিয়ে একটা ফোন বুথে আশ্রয় নেয়। সং যিশুর কাছাকাছি এসে বলে, তুমি তো জিনের সাথে ব্রেকআপ করে নিয়েছো, তাই না? যিশু বলে, আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবেন না প্লিজ। সং বলে, ওর মতো ছেলের সাথে তোমার থাকা উচিত না। আজ রাত 10টায় হোটেলের সামনে এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। সিন কাট হলে রাত 10টায় যিশু হোটেলের সামনে আসে। এখানে মিডিয়ার লোকেরা সংকে দুটো মেয়ের সাথে দেখে নিউজ করতে শুরু করে, কিন্তু পাশের দরজায় হঠাৎ করে জিন চলে আসে। ওকে মেয়েদের সাথে দেখে তুলপাড় শুরু হয়ে যায়। সং যিশুর দিকে তাকিয়ে হেসে চলে যায়, মানে সং ইচ্ছা করে জিনকে এক্সপোজ করে দিল। তো সং এর কাজের জন্য ওর দাদু খুবই রেগে যায় আর সংকে অনেক বেশি মারে। আসলে এই ঘটনার জন্য সং গ্রুপের সাথে ইয়াং গ্রুপের সম্পর্ক খারাপ হয়েছে।
নেক্সট মর্নিং যিশু ওর মায়ের কাছে বেড়াতে আসে, কিন্তু এখানে এসে দেখে জিন অলরেডি এখানে রয়েছে। ওকে দেখে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে। আসলে যিশুর মা এখনো জানে না জিন আর যিশুর ব্রেকআপ হয়ে গিয়েছে। জিন যখন বিয়ে ডেট নিয়ে কথা বলে তখন সাহস করে যিশু ওর মাকে জানিয়ে দেয় ওরা ব্রেকআপ করে ফেলেছে। এটা শুনে জিন রেগে বলে, তুমি যে অন্য লোকের সাথে রাগ কাটিয়েছ সেটা কি আমি মনে রেখেছি? তাহলে তুমি সামান্য বিষয় নিয়ে আমার সাথে বিয়ে ভাঙছো কেন? যিশু বলে, তুমি নিজেকে খুব বেশি চালাক ভেবো না। মিস্টার ওয়াং খুব তাড়াতাড়ি তোমার আর মিসেস ওয়াং এর অ্যাফেয়ার সম্পর্কে জানতে পেরে যাবে। তখন তুমি নিজেকে বাঁচাবে কিভাবে? যিশুর কথা শুনে জিন খেপে গিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। যিশুর মা রেগে গিয়ে জিনকে বাড়ি থেকে বের করে দেয় আর যিশুকে সাপোর্ট করে। এর মধ্যে সু কল দিয়ে যিশুকে জানায় জিনকে মূলত সং নিজে এক্সপোজ করেছে আর এজন্য সং নিজের বদনাম করেছে। অথচ সং কোনো মেয়ের সাথে হোটেলে যায়নি। সুর কথা শুনে যিশু সঙ্গের বাসায় আসে সংকে ধন্যবাদ দেওয়ার জন্য, কিন্তু সং দরজা খুলে অজ্ঞান হয়ে যায়। সংকে রুমে নিয়ে গিয়ে দেখে ওর পিঠে অনেকগুলো আঘাতের দাগ। সারা রাত জেগে যিশু সঙ্গের সেবা করে। মাঝরাতে সঙ্গের জ্ঞান ফিরলে ও যিশুর সাথে ইন্টিমেট হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু যিশু ওকে থামিয়ে দেয়। নেক্সট মর্নিং যিশু ঘুম থেকে উঠে দেখে সং ওর জন্য রান্না করেছে। দুজনে ব্রেকফাস্ট করার সময় সং যিশুকে প্রপোজ করে। যিশু কোনো আনসার দেওয়ার আগেই সু কল চলে আসে, যার কারণে ও এখান থেকে চলে যায়। যিশু এসে দেখে সু মূলত লিও এর গাড়ি নষ্ট করেছে। আসলে সুর এক বান্ধবী বয়ফ্রেন্ডের কাছে ধোঁকা খেয়েছে। সু ওই ছেলেটাকে শিক্ষা দিতে গিয়ে ভুল করে লিও এর গাড়ি নষ্ট করেছে। যিশুকে দেখে লিও এক্সাইটেড হয়ে ওকে নাম ধরে ডাকে। যিশু অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি আমাকে চিনেন কিভাবে? লিও কোনো উপায় না পেয়ে বলে, আমিই বসি, তোমাকেই স্পন্সর করেছিলাম। এটা শুনে যিশু খুবই খুশি হয়ে যায় আর লিওকে ট্রিট দিতে চাই। এরপর সু ক্ষতিপূরণ দেওয়ার সময় এলে টাকার অ্যামাউন্ট শুনে দুজনেই শক হয়ে যায়। এত টাকা দেওয়ার সামর্থ্য সুর নেই, তাই লিও অফার দেয় সু যেন ওর বাসায় 6 মাস কাজ করে, তাহলে আর কোনো টাকা নেবে না। এটা শুনে সু রাজি হয়ে যায়। পরে সিনে লিও সংকে অনেক দামি দামি উপহার দেয়। সং বলে, কি করেছিস সেটা বল, এত কোর্স দিতে হবে না। লিও বয়ে বয়ে বলে, আমি যিশুকে বলেছি আমি ওকে স্পন্সর করেছি। লিও এর কথা শুনে সং খুবই রেগে যায়, কিন্তু লিও অনেক রিকোয়েস্ট করে ওকে মানিয়ে নেয়। পরে সিনে লিও আর সং টিট নিতে চলে আসে যিশুর বাসায়। সংকে দেখে যিশু অবাক হয়। লিও ওকে নিজের কাজিন হিসেবে পরিচয় দেয়। একটু পর এখানে সু চলে আসে আর ওরা 4জন মিলে বারবিকিউ পার্টি করে।